মহারাজ প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা বৌদি আপনার কি আমাকে আর ভয় লাগছে না? আমি তো রকচটা খুনি বদরাগী, আপনাদেরকে মেরে খুন করে বাড়িতে পুঁতে দেব। সব ডিটেলস পেয়ে গেছি রে দাদা, আর একটুর অপেক্ষা, তারপরেই তোদের দুজনকে আমার জায়গায় দেখা যাবে, দুটো ধূর্ত শিয়াল। প্রিয়াঙ্কা সোম তারা দুজনেই বেশ ঘাবড়ে যায়, ওখান থেকে বেরিয়ে যায়। পূর্ণিমা মহারাজকে বলে, মহারাজ তুই আবারও কাদায় নামলি তাই না? মহারাজ বলে, মা আমাকে ওরা কাদা থেকে উঠতে দিল কই? পূর্ণিমা বলে, আমার তোকে কিছুই বলার নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর তোকে সুবুদ্ধি দিন। এই বলে পূর্ণিমা ওখান থেকে বেরিয়ে যায়। মহারাজ তখন বলতে থাকে, মা তুমি সেদিনও আমাকে বিশ্বাস করনি, আজও আমাকে বিশ্বাস করতে পারলে না। এদিকে সুবিনয় মানসিকভাবে ভীষণই ভেঙে পড়েছে। পূজা বারবার করে সুবিনয়কে বোঝাতে চেষ্টা করে, বাবা আপনি প্লিজ এইভাবে কাঁদবেন না, আমি যে করেই হোক আপনার মেজো ছেলেকে এখান থেকে বের করবই। মহারাজ পূজার মাকে বলে, আপনার এখানে কেন এসেছেন? অনি বলে, জামাইবাবু আমরা এখানে এসেছি বলে তুমি কি রাগ করেছো? মহারাজ বলে, আমি কেন আপনাদেরকে আমার মনের কষ্টটা বোঝাতে পারছি না। এরপরেই পূজা কাঁদতে থাকে। পূজার মা পূজাকে সান্ত্বনা দেন, আর তারপরে ওখান থেকে সকলে চলে আসে। বাড়িতে এসে পূজা বুক ফেটে কাঁদছে, তখনই সেখানে সুবিনয় আসে। সুবিনয় পূজাকে বলে, যা কিছু হয়েছে তোর জন্যই হয়েছে। পূজা বলে, আমার জন্য? সুবিনয় বলে, হ্যাঁ তোর জন্য। তুই যদি অহেতুক অভিমানটা না করতিস তাহলে তো মহারাজ অ্যাপটা বানাতো না, আর মহারাজকে জেলে যেতেও হতো না। শিব সুবিনয়কে বলে, বাবা তুমি এইসব কি কথা বলছো? তোমার মাথার কি ঠিক আছে? সুবিনয়ের এইসব কথায় পূজাও ভীষণ কষ্ট পেয়েছে।